আসসালামু আলাইকুম, ওয়েলকাম ডক অ্যান্ড রোড। চলুন আজকে জার্নি শুরু করি। আজকে বের হলাম নোয়াখালীর মুসাপুর যাওয়ার উদ্দেশ্যে। অনেক দিন ধরেই মুসাপুর ফেসবুকে দেখে আসলাম বিভিন্ন রিলস ভিডিওতে। তো একদিন চিন্তা করলাম এবার যখনই সময় পাবো তখনই চলে যাব। তো লাস্ট ঈদের পরেই আমরা চলে যাই গ্রামের বন্ধুরা মিলেই মুসাপুরের উদ্দেশ্যে। যদিও পরবর্তীতে নোয়াখালী থেকে আমরা হাতিয়ার উদ্দেশ্যে যাই, ভিডিওতে আমরা দেখতে পাবেন। তো জার্নি শুরু হোক। তো দেখতে দেখতে চলে আসলাম। এই যে সামনে মুসাপুর দেখা যাচ্ছে। মূলত এটি একটি মোহনা, ফেনী নদী এবং বঙ্গোপসাগরের একটি মোহনা বলা যায়। আর এই যে সারি সারি নারিকেল গাছ, জিনিসটা আসলে সুন্দর। বাতাস এবং সেখানকার যে প্রকৃতি, এটা আসলে অনেক সুন্দর। যদিও আমরা অল্প সময়ের জন্য আসলাম, অনেকেই এখানে এসে তাঁবু করে থাকা যায়। যদিও খাবার বা হোটেলের দিকটা আসলে সমস্যা এখানেই। তাছাড়া মোটামুটি প্লেসটা আসলে সুন্দর। মুসাফর ঘুরেই চলে যাই হাতিয়ার উদ্দেশ্যে। এটা হাতিয়ার লঞ্চ ঘাট বলা যায়। এখান থেকেই স্পিড বোট এবং লঞ্চ, সেটাতে হাতিয়ার উদ্দেশ্যে। এই যে আমরা স্পিড বোটে উঠলাম। যদিও এই জার্নিটি ছিল আমার ওয়ান অফ দ্য মোস্ট অ্যাডভেঞ্চার বলা যায়, কারণ অন্য সময় আমরা যখন স্পিড বোটে উঠি মোটামুটি কয়েক মিনিটের জন্য, কিন্তু এটা একটা লং ডিস্টেন্স বলা যায়। হ্যাঁ, মোটামুটি 30 মিনিট এভাব এখানে আমরা স্পিড বোটে থাকি এবং এটা খুবই অ্যাডভেঞ্চারাস ছিল। বোট থেকে নেমে চলে আসলাম কমলার দিঘি। কমলার দিঘিটি একপাশে মেঘনা নদী, সাথে কেওড়া বন এ নিয়ে বেষ্টিত। কেওড়া বনের মাঝে পানির ঢেউ এসে যখন পড়ে, জিনিসটা আসলেই অনেক সুন্দর। আর পানিতে নামার মজাটা আসলে অন্যরকম। এখানে পানিতে নেমে সবাই গোসল করছে, আমরাও নামলাম। পরবর্তীতে কমলার দিঘিতে যেয়ে গোসল করে আমরা রওনা দিই।